কি হলো? এখানে বসে কি ভাবছো? দাদার কথা। মানে? এখানে এসে তো দুম করে তোমাকে বিয়ে করে ফেললাম। এবার দাদা খবরটা জানলে আমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ঠিক না, তুমি কি জলে পড়ে আছো? আমার কত টাকার সম্পত্তি হাতছাড়া হবে জানো? দাদা তো আমাকে সম্পত্তির কানা করিও ভাগ দেবে না। আমাদের সম্পত্তি আর ব্যবসার টাকা কি কম? আমার অংশের সবটাই তো তোমার। বইয়ের টাকায় বসে বসে খাবো, লোক হাসানো হবে না। লোক হাসানো হবে কেন? ঠিক আছে, কাল থেকে তুমি আমাদের অফিসে গিয়ে আমার চেম্বারে বসবে। আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দেব। ওকে? কিন্তু তোমার অফিসের কর্মচারীরা আমাকে মেনে নিতে পারবে তো? পারবে পারবে, শুধু একজন ব্যাপারটা হজম করতে পারবে না, কারণ তার স্বার্থে আঘাত লাগবে। কে সে? আমাদের ম্যানেজার বিকাশ চৌধুরী। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ইনি আমার হাজব্যান্ড মিস্টার অজিত রায়। অজিত, ইনি হচ্ছেন আমাদের ম্যানেজার মিস্টার বিকাশ চৌধুরী। নমস্কার। নমস্কার। বোধ হয় সোমার বাড়িতে একবার আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আজ থেকে ম্যানেজিং ডিরেক্টরের সবকিছু অজিতই করবে। তা কি করে সম্ভব? আইনতভাবে কোনো বাধা নেই। পাওয়ার অফ অ্যাটর্নি আমি অজিতের নামে লিখে দিয়েছি। একটা কপি আপনি অফিসের ফাইলে রেখে দেবেন। ওকে। শুনুন, অফিস টাইম 10টা থেকে 5টা। জানি। আপনি কিন্তু 11টার সময় অফিসে এলেন। আপনি যদি ডিসিপ্লিন না মেনটেন করেন মিস্টার চৌধুরী, তাহলে কিন্তু সাধারণ কর্মচারীরা বেপরোয়া হয়ে যাবে। কাল থেকে কিন্তু টাইমলি অফিসে আসবেন। আর একটা কথা, যে সাপ্লায়াররা আমাদের মাল সাপ্লাই করে তাদের ফাইল যেন কাল সকালে আমার টেবিলে চলে আসে। ঠিক আছে, আমি তাহলে যেতে পারি? আসুন। প্রথম দিন এই লোকটাকে চটিয়ে দিলে। এটাই হলো যুদ্ধের নিয়ম সোমা। কেউ আমার মাথায় চড়ার আগে যদি আমি তার মাথায় চড়ে বসি, তাহলে অর্ধেক যুদ্ধ জয়। দেখেছো তো, আমি ভুল লোককে বিয়ে করিনি। বর্দা, হ্যাঁ, অসিতকে দেখলাম ভটভটি নিয়ে এপার ওপার হচ্ছে। হ্যাঁ। চিরকাল তো দাদা বেঁচে থাকবে না, কাজে মন দিক। তুই একটা কিছু কর না। সেই কথাই তো বলতে এসেছি বর্দা। মিত্তির মশাইয়ের কাছে খানিক জমি বাঁধা দিয়েছে। সে কি রে? আরে ওটা তো একটা সুদখোর, তো জমি আর কোনোদিন ফেরত দেবে? সেই জন্যই তো করারে জমি দিয়েছি। 1 বছরের মধ্যে সুদ সমেত যদি টাকা শোধ দিতে না পারি, তাহলে শুধু জমিটা মিত্তিরের খাসে চলে যাবে। কত টাকা দিয়েছিস? 5,000। 5,000? 5,000-এ কে তোকে নৌকো দেবে ভোলা? না 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 না, নৌকো তো আমি কিনবো না। আপনাদের সঙ্গে কি আর করতে পারি? আমি একটা রিক্সা কিনবো, সাইকেল রিক্সা। শহরে গিয়ে একটা ঘর নিয়ে থাকবো আর রিক্সা চালাবো। অসিতকে বলেছিস? আগে আপনাকে বলে গেলাম। দেখি দেখি, এবার অসিতকে বলতে যাচ্ছি। যা। এই বোটম্যান, কাকে কি বলছিস? ওকে ইংরেজি বোঝে? গাইয়ালো মাঝি বলে ডাক। এই মাঝি, কালো নাকি? শুনতে পাচ্ছ না? কালা। আমাকে বলছো? ইয়া, সাহস দেখেছিস? আমাকে তুমি বলে বলছি। কালচারও নেই, গেও ভূত কোথাকার। আরে মেম সাহেব, ওসব কালচার ফালচার দেখিও না। কালচার? তোমার সাথে আমার কোনো পরিচয় আছে? কোনো আলাপ আছে? তাহলে তোমরা আমাকে তুমি তুমি বলে ডাকলে কেন? এটা কি শহুরে কালচার? হ্যাঁ, গাঁয়ের সবাই তো ভূত আর শহরে সবাই তোমাদের মতো পেতিনি। এই চল শিপ্রা, কলেজে লেকচার, আবার একটা গাইয়া ভূতের কাছে লেকচার শুনতে আসিনি আমরা। চল চল চল। আরে চল। যাও যাও, যাবে যা। আরে যাও যাও, এখানে তোমাদের সেবা করবার জন্য কোনো ভূত থাকবে না। ফটো ফটো। হ্যাগো সূর্য, হ্যাগো অসিত কোথায় গো? এই তো ছিল, কেন? আরে ঘাটে নৌকো বাঁধা, অথচ অসিতে কোনো দেখা নেই। এই ছেলেকে দিয়ে কি কাজ করাবো বলো তো? হ্যাঁ তোমার ভটভটি ঘাটে বাঁধা ছিল তো? হ্যাঁ। পার হবার যাত্রী ছিল কি?
দুপুরবেলা তোমার ভটভটি চলে? হুম। ও তো ভালোই রোজগার করছে। কত টাকা তোমাকে দিয়ে গেছে? তা দিয়েছে, আমি গুনিনি। আর যারাই তোমার নৌকো চড়ে তারাই নাকি বলে তো দাদা আমার থেকে পয়সা নেয় না। তা দু চারজন মুখ চেনা মানুষ, তাদের কাছ থেকে হাত পেতে পয়সা নেই কি করে? সংসারের কথা ভেবেই নেবে। কই, অসিত তো এক পয়সাও ছাড়েনি, সব পাড়া নিয়ে আদায় করে তবেই ছেড়েছে। বুঝলাম, তা অশীতি ভটভটি চালাক, আমি একটু আরাম করি ঘরে। ছোট ভাইকে খাটিয়ে নিজে আরাম করতে পারবে? না, এটা আমি পারবো। আর কিছু বলার আছে? বলছিলাম যে চেক সই করবার ব্যাপারটা নিজের হাতে রেখেছো কেন? ওটাও অজিতকে দিয়ে দাও না। মানে? টাকাগুলো নিয়েও কি করবে জানো? প্রথমেই নিজের নামে একটা গাড়ি কিনবে, তারপর সাউথ ক্যালকাটাতে একটা ফ্ল্যাট বুক করবে। করতেই পারে, সম্পত্তি বাড়ানো তো কোনো অপরাধ নয়। তা নয়, তবে নিজের নামে সবকিছু না করে দুজনের নামে করলেই পারতে। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? স্বাভাবিক। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সুমা, যে তোমাদের ব্যবসায় একসময় আমি প্রাণপাত করেছিলাম শুধু একটাই প্রত্যাশায়। তোমার বাবা আমায় কথা দিয়েছিলেন, তোমার সঙ্গে বিয়েটা কিন্তু আমারই হবে। পুরনো কথা তুলে কোনো লাভ নেই বিকাশ। বাবা ভুল স্বপ্ন দেখেছিলেন। মনিবের সঙ্গে ভৃত্যের বৈবাহিক সম্পর্ক কোনোদিন হয় না। যাক, ভবিষ্যতে এসব কথা আমাকে বলার তোমার সাহস যেন কোনোদিন না হয়। ও হ্যাঁ, একটা কথা, আজই আমি ব্যাংকে জানিয়ে দিচ্ছি, এবার থেকে অজিতই চেকে সই করবে, তোমাকে আর আসতে হবে না। বুঝেছি, তবে যাবার আগে একটা কথা তোমাকে বলে যাই সুমা, বাঘে খেলেও তোমার সম্পত্তি খাবে, উইড়ে খেলেও খাবে। কথাটা মনে রাখো। চলি। ঠিক আছে, এই আমাদের দেখা হয়ে গেছে, ওকে নিয়ে যান। আচ্ছা, চলো। বলুন প্রিয়ব্রত বাবু। মেয়ে আমার পছন্দ হয়েছে অমরবাবু। বলিনি বসমশাই, আমি আজে বাজে সম্বন্ধ আনি না। নিবারণ ঘটকেরকে বদনাম করতে পারবে না। ওই আমি তো আপনার বদনাম করিনি নিবারণ বাবু। তাহলে দিন স্থির করে দয়া করে আমাকে জানাবেন। হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা যাক। সে তো আমিও চাই, কিন্তু তার আগে কিছু অপ্রিয় কথা বলে নিতে হয় যে অমর বাবু। বলুন। উনি বোধহয় দাবি দেওয়ার কথা বলছেন অমর। সে আর বলতে হবে না প্রিয়ব্রত বাবু, আমাদের 3 ভাইয়ের একটি বোন, আমাদের যথাসাধ্য আমরা নিশ্চয়ই করব। সে তো 100 বার, কিন্তু যথাসাধ্য বলতে 10 টাকাও বোঝায়, আবার 10 লাখ টাকাও বোঝায়। কিন্তু কত টাকা আশা করব আমি সেটাই জানি। আমার অবস্থা তো সব জেনেই আপনারা মেয়ে দেখতে এসেছেন। তা তো এসেছি, কিন্তু এও বলছি, দাবি দেওয়া বলতে যা বোঝায় সেসব আমার কিছুই নেই। ছেলে আমার ব্যবসা করে, নিজের ব্যবসা, কিন্তু বাপ হয়ে ছেলের বিয়েতে ছেলের কাছে হাত পেতে টাকা নেব সে আমি কিছুতেই পারবো না। গয়নাগাটি আপনারা যা দেবেন দেবেন, কিন্তু আমার ছেলের বিয়েতে ঘর খরচা বাবদ 25,000 টাকা নগদ দিতে হবে। 25,000 টাকা? কেন, কমই তো বলেছ অমরবাবু। আমার ছেলের বিয়েতে লাখ টাকা চাইলে লোকে হাসতে হাসতে দেবে, কিন্তু আমি তা চাই না। সাধারণ গেরস্থ করার মেয়েকে আমি পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। জানেনই তো, আমি কোন রকমের নৌকো চালিয়ে সংসার চালাচ্ছি, ভাইদের মানুষ করছি। সঞ্চয় বলতে যে আমার কিছু নেই। তাহলে আর কি করা যাবে? চলুন নিবারণ। চল, ভেবে দেখো অমর, এমন পাত্র হাতছাড়া হলে আর পাবে না। না না, উনি যখন পারবেন না তখন আর কি করা যাবে? তুমি বরং শালকার যে মেয়েটিকে দেখেছিলাম তাদের খবর দাও, ওরা আমার সাথে দেখা করুক। আমি তো ছেলে বিয়ে ফিরে রাখতে পারি না। ঠিক আছে, শুনুন, আপনারা দিন স্থির করে আমাকে জানান, আমি যেমন করে হোক টাকাটার ব্যবস্থা করে দেবো। সাধু সাধু, এই তো উপযুক্ত দাদার মতো কথা। তাহলে পাকা কথা হয়ে গেল। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার বন্দোবস্ত করুন। আমি তাহলে চলি। চলো চলো। নমস্কার। নমস্কার।